আমি বেশি কথা বলতেও খুব একটা পারি না। লম্বা মানুষ একটু বেকুব ধরনের হয়, একটু বোকাশোকা হয়। সেই জন্য মুক্তিযুদ্ধে যখন সবাই পালিয়েছিল, লম্বা ছিলাম বলে আমি পালাতে পারি নাই। যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন হয়েছে। আজকে আমার গর্ববোধ হয় আমি সাগরদিঘি হয়ে এসেছি। আষাঢ়ে চালায় আমি বাচ্চাদের বাড়িতে উঠেছিলাম, বটতলা আষাঢ়িয়া চালা ওদের বাড়িতে খেয়েছি। বহুদিন পরে আমার খাবার খুব ভালো লেগেছে। আমি এখন বেশি খাবার খাই না, অল্প খাবার খাই। আমি আজকে যে ডাল খেয়েছি, মনে হয় গত 20 বছর আমি এরকম সুস্বাদু ডাল আমি খাই নাই। যখন আমি বলছি তখন এক ভদ্রলোক বলতেছে, আমি টুঙ্গিপাড়ায় গেছিলাম অন্য ডাল রান্নার জন্য, মিলন সরকারের সাথে গেছিলাম, সবুর খানের সাথে গেছিলাম। বাবা, বঙ্গবন্ধুর মাজারে যে ডাল রান্না করছে সেই আজকে বাচ্চাদের বাড়িতে ডাল আছে। চমৎকার। আমি জানি না বেশিটা। ওর নির্বাচনী এলাকা গুপ্ত বৃন্দাবন পর্যন্ত, গুপ্ত বৃন্দাবন সাগরদিঘির পূব দিকে। আমি শুনে আসলাম চশমা মার্কা নাকি গুপ্ত বৃন্দাবনেও ভোট পাবো। আমি শুনলাম ওইখানে একটা শহর গোবিন্দপুর আছে না, বলছে ওখানে নাকি সবচেয়ে বেশি ভোট পাবে। তাইলে পশ্চিমে তো আমাদের আতিক ভালো ভোট পাওয়ার কথা। আমি গত পরশুদিন জোগাড়চর গেছিলাম আজাদের আনারস মার্কার কথা বলতে। আপনারা জানেন এবার কিন্তু আমি ভোটে দাঁড়াইছিলাম, ভোট চুরি করে নিছে, আমি হাইরা গেছি। আমার সুবিধা হয়েছে, আমি যদি হাইরা না যেতাম আতিকের এই নির্বাচনে সবাই আমি আসতে পারতাম না, পারতাম। কিন্তু আল্লাহর তরফ থেকে ওই যে আমার ভাইস্তা রানা এমপি হয়েছে, ও কিন্তু আতিকের সমর্থন করে। ওর কি আসবার ক্ষমতা আছে? নাই, আইনের বাধা। আল্লাহর তরফ থেকে আমার আর কোনো বাধা দেয় নাই। আমি আমার ছোট ভাই আজাদ সিদ্দিকীর নির্বাচনও করছি, আমি আমার ছেলে আতিকের নির্বাচনও করছি। লালনের মতো, হাবিবের বড় ছেলে লালন, আমার মনে হয় না যে ঘাটাইলের লালনের মতো ভালো মানুষ ঘাটাইলের দ্বিতীয়টা আছে। আমি সেই জন্য বলছি 21 তারিখ মাত্র 2 দিন আছে, আপনারা ভোট দেবেন। ভোট তো তারাই দেন। তো আতিককে একটা ভোট দিলে মুক্তিযুদ্ধকে একটা ভোট দেওয়া হবে, বঙ্গবন্ধুকে একটা ভোট দেওয়া হবে, বাংলাদেশের স্বাধীনতাকে একটা ভোট দেওয়া হবে। সেই জন্য আমি অনুরোধ করছি, আমাদের এখানে নেতা ছিলেন, কি নাম তার? আমাদের নেতার নাম শামসুর রহমান খান শাহজাহান। আজকে কেউ মনেও করে না। শামসুর রহমান খান শাহজাহান না হলে টাঙ্গাইলে আওয়ামী লীগ হতো না, আর টাঙ্গাইলে আওয়ামী লীগ না হলে আমি কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা হইতাম না, আর মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো না, আর বাংলাদেশ না হলে ঘাটাইলে এতগুলা দালাল হইতো না। এখন টাকার বাক্সের মধ্যে পয়সা থাকেন। কিছু টাকা ছিল রশিদের বাবা, বললাম জানি কি হাতেম মিয়া, ট্রাক ছিল, মোটরসাইকেল ছিল, বহু মানুষ ছিল, সাইকেলও ছিল। সেই জন্য অনুরোধ করছি, অতীতকে মনে করে, শাহজাহান ভাইকে মনে করে। মোয়াজ্জেম হোসেনের নাম মনে আছে? ঘাটাইলে তার মতো চাপার জোর দ্বিতীয় কারো ছিল না। এই মোয়াজ্জেম হোসেন মুক্তিযুদ্ধের সময় না হলেও 15 বার ভারতে গেছে, 15 বার বাংলাদেশে আসছে, অস্ত্র নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে বারে বারে আসছে। আমি যে জন্য তাকে ফরেন মিনিস্টার বলতাম, ফরেন মিনিস্টার। তার কথা যে আলোচনা হয়, আমরা সব অতীত ভুলে যাচ্ছি। অতীত এই
ঘাটালে একটা মাতবর খা নামে একটা মানুষ আছিল, কেউ চিনে মাতবর খানে? মাতবর খা হচ্ছে আমরা আকবরের বাবা। ঘাটাইল কলেজের ভিপি আছিল মামলায় পড়ে আমার বর্ধমানের বাসায় যাইয়ার 3 থেকে 4 মাস পড়ে আছিল। বড় ভালো ছেলে, এখন বোধহয় পিপি টাঙ্গাইলের, বড় ভালো ছেলে। মাতবর খা আমার চাইতে 23 বছরের বড়, 23 বছর। যেখানে মিটিং এ গেছি সেইখানেই আমার পায়ে একটা সালাম করে। আমি বিব্রত হয়েছি, 2 একবার বলেছি যে তুমি আমার সালাম করো কেন? কারণ আমি আমার বাপের সালাম করি, তা আপনি কি? আমি যে আমার 23 বছরের বড় হে হইল আমার বাপ, আমি 23 বছরের ছোট হইয়া আমি তার বাপ হইলাম। বলছে আমি জানি বাপ মানি আপনার কি? আমি আপনার বাপ মানি, আপনি আমার বাপ, আমার 14 গোষ্ঠীর বাপ। বঙ্গবন্ধু যখন মারা যায়, আমি যখন তার প্রতিবাদ করেছিলাম, এক সময় মাতবর খা কোন চকের মধ্যে ছিল, কাজ করতেছিল। হঠাৎ করে খবর পাইছে কাদের সিদ্দিকীরে আর্মিরা গ্রেফতার করছে। সেই চকের থেকে পাগলের মতো ছুটাইছে, তার চারিতে 2টা সার ছিল। সে ছেড়ে দিয়ে বলছিল, হে আল্লাহ, আমি আমার সার মুক্ত করে দিলাম, তুমি আমার বাবাকে মুক্ত করে দাও। এই ছিল না, এই হলো মাতবর খা। আমি সেই জন্য এই রাস্তার মধ্যে বক্তৃতা করা আমার স্বভাব নাই। আমি কারো ডিস্টার্ব করে কোনো কাজও করি না। আজকে অনেক বড় বড় নেতা জন্মাইছে, যা করে সাল্লাই কুত্তার বাগানাম, পচা কাঞ্জির মধুরাম। আমি এটাকে বিশ্বাস করতে পারি না। বঙ্গবন্ধুর লাশ যেদিন পড়েছিল কেউ প্রতিবাদ করে নাই, আর তার প্রতিবাদ করে আজকে কত জনের কথা শুনি। মুক্তিযুদ্ধের সম্মান যদি রাখতে চান, তাহলে আমি বলবো 21 তারিখ আতিককে একটা ভোট দিয়ে চশমা মার্কায়, কোনো ক্ষতি হবে না, লাভ হবে, পাহারাদার হবে। এবং আমার তো মনে হয় আমার ভাই আনারস মার্কা নিচ্ছে, আজাদ সিদ্দিকী। আমার যে ধারণা, আল্লাহ রসুলের প্রতি আমার যে বিশ্বাস, আনারস জিতব, কেউ তাকে আটকাইতে পারবে না। কালীহাটি এখানেও হয়তো আনারসি জিতব কিনা আমি তো জানি না, আমার মনে হয় হইতেও পারে। আমি এদিক থেকে যা দেখে আসলাম, পোস্টারে সাইকেল আছে, টাকা পয়সা থাকলে তো ওটা হয়। সবসময় টাকার কাজ হয় না, সবসময় টাকার কারোর টাকায় আমাদের কিছু যায় আসে না। আমরা কামাই করবো, আমরা খাবো, আমরা সম্মানের সাথে থাকতে চাই। আমি সেই জন্য ঘাটালবাসীকে বলছি, আপনারা যদি মালিক চান তাহলে যারে খুশি তারে ভোট দিতে পারেন। আর আপনারা যদি সেবক চান, আপনাদের কাজ চান, পাহারাদার চান, তাহলে হাবিবের ছেলে, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হাবিব যদি জাহাজ দখল করতে না পারত, তাহলে বাংলাদেশের স্বাধীনতা আরো 6 মাস পরে হইতো, 1 বছর পরে হইতো। তার জাহাজ মারায় জাতিসংঘে এটা নিয়ে আলোচনা হয়েছিল। আবু সাইদ চৌধুরী দমনতে এটা নিয়ে আলোচনা করেছিলেন। সেই জন্য বলছি, হাবিবকে সম্মান দেখানোর জন্য, মুক্তিযুদ্ধকে সম্মান দেখানোর জন্য, স্বাধীনতাকে সম্মান দেখানোর জন্য, সর্বোপরি বঙ্গবন্ধুকে সম্মান দেখানোর জন্য এইবার 21 তারিখ মঙ্গলবার আপনারা চশমা মার্কায় একটা করে ভোট দিয়ে আপনারা নিজেরা বিজয়ের হাসি হাসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ আপনাদেরকে তার পবিত্র আরশের ছায়াতলে রাখুন। খোদা হাফেজ, ধন্যবাদ।